হাই স্টুডেন্ট, নিড ইউজির কাউন্সেলিং ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো যেখানে স্টেট কোটার মাধ্যমে অ্যাডমিশন পাওয়া যায় সেই কাউন্সেলিংও স্টার্ট হয়ে গেল এবং সেই রিলেটেড ভিডিও এটা। এই ভিডিওটা কমপ্লিটলি দেখো, তাহলে একটা আইডিয়া পাবে যে কিভাবে একদম স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তো ভিডিওর টপিক তোমরা অলরেডি জানো, WB নিড ইউজি 2025 ফুল কাউন্সেলিং শিডিউল একদম, এবং ডেট ওয়াইজ ইভেন্টস। কাউন্সেলিং রিলেটেড কোনো অ্যাসিস্ট্যান্সের যদি দরকার হয় অবশ্যই আমাদের কল করতে পারো। তো প্রথমেই দেখো অথরিটি অ্যান্ড কোটাস, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো, কন্ডাক্টেড বাই ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট হচ্ছে একদম, এই ওয়েবসাইটে ভিজিট করেই কিন্তু তোমাদের রেগুলার এই তথ্য পেতে হবে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ইউজফুল লিঙ্কগুলোও দিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পরে ওই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এই লিঙ্কগুলো ভিজিট করবে এবং করে আরও আপ টু ডেট তথ্য পেয়ে যাবে। দেখো, ওয়েবসাইট www.wbmcc.nic.in কভার্স অ্যাডমিশন টু MBBS অ্যান্ড BDS। MBBS এবং BDS এ অ্যাডমিশন পেতে গেলে কিন্তু মানে স্টেট কোটায় যদি অ্যাডমিশন পেতে চাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বা প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে স্টেট কোটায় এবং ম্যানেজমেন্ট কোটা অবশ্যই, সেখানে অ্যাডমিশন পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের এই পোর্টালের মাধ্যম দিয়ে, এই যে কাউন্সেলিং পোর্টাল, এই পোর্টালের মাধ্যম দিয়েই অ্যাডমিশন নিতে হবে। কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড না করে, মানে এই পোর্টালের মাধ্যম ছাড়া কিন্তু কখনোই অ্যাডমিশন সম্ভব নয়। এবং কোটাস কি না, স্টেট কোটা 85% থাকে সরকারি কলেজের ক্ষেত্রে, এবং প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা মানে প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে এই ম্যানেজমেন্ট কোটার ব্যাপারটা রয়েছে। কোনো সরকারি কলেজে কিন্তু কোনো ম্যানেজমেন্ট কোটার ব্যাপার থাকে না। সরকারি কলেজে স্টেট কোটা থাকে 85% আর 15% থাকে অল ইন্ডিয়া কোটা, যেটা কিনা অল ইন্ডিয়া বেসিসে যে কাউন্সেলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে তার মাধ্যমে অ্যাডমিশন চলছে। এবং অবশ্যই প্রাইভেট কলেজে এনআরআই কোটার ব্যবস্থাও থাকে। রাউন্ড 1 কাউন্সেলিংয়ের শিডিউলটা যদি দেখি, দেখো, পাবলিকেশন অফ নোটিশ গতকালই পাবলিশ হয়েছে, 31 জুলাই 2025 পাবলিশ হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশনও কিন্তু গতকাল থেকেই স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, তোমরা যারা এই কাউন্সেলিংয়ে বসতে চাও তারা কিন্তু এখনই এটা শুরু করে দাও, কারণ এই কাউন্সেলিং কিন্তু মানে এই অনলাইন রেজিস্ট্রেশন ফার্স্ট রাউন্ডের জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন সেটা কিন্তু 3 আগস্ট মানে রাত 8টার সময় বন্ধ হয়ে যাবে। এবং অনলাইন ফি পেমেন্ট চালু হয়ে গেছে অলরেডি। অনলাইন যে রেজিস্ট্রেশনের ফি পেমেন্ট সেটাও কিন্তু চালু হয়ে গেছে, এবং ওই একই 3 আগস্ট সেটাও মধ্যরাত্রিরে মানে 12টার সময়, রাত্রির 12টা নাগাদ সেটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে অনলাইন ফি পেমেন্টের যে পোর্টালটা। দেন ডকুমেন্ট ভেরিফিকেশান স্টার্ট হবে, অফলাইনে হবে, মাথায় রাখবে। 1, 2 and 4 আগস্ট 11টা থেকে 4টের মধ্যে, সকাল 11টা থেকে অবভিয়াসলি 4টের মধ্যে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ভেরিফাইড লিস্ট প্লাস সিড ম্যাট্রিক্স পাবলিশ হবে 5ই আগস্ট। 5ই আগস্ট দুপুর 12টার পরে। এবং চয়েস ফিলিং অ্যান্ড লকিং, এই ব্যাপারগুলো চলবে কিন্তু 5ই আগস্ট থেকে 7ই আগস্ট অবধি। রেজাল্ট পাবলিশ হবে, রাউন্ড 1-এর যে রেজাল্ট তার সেই রেজাল্ট পাবলিশ হবে, যে কে কোথায় সিট পেয়েছে সোজা কথায়, সেটা পাবলিশ হবে কিন্তু 9th আগস্ট সন্ধে 6টার পর। রিপোর্টিং টু কলেজে গিয়ে রিপোর্টিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু 11th আগস্ট থেকে শুরু হবে এবং 13th আগস্ট অবধি চলবে। এবং এখানে পরিষ্কার একটা কথা লেখা আছে, দেখো, প্রাইভেট কলেজ অ্যাডমিশনস উইল বি কন্ডাক্টেড অ্যাট ডেজিগনেটেড গভর্নমেন্ট কলেজেস ইন কলকাতা ফর প্রাইভেট ডেন্টাল রিপোর্টিং অ্যাট ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ। ভীষণ ইম্পর্টেন্ট এটা। যত প্রাইভেট কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চলেছো, সেটা যে প্রাইভেট কলেজই হোক, যে কোনো প্রাইভেট কলেজে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে সেই অ্যাডমিশন কিন্তু আলটিমেটলি কোনো একটা ডেজিগনেটেড সরকারি কলেজে হবে। এবং সেই মানে কোথায় সেই ডেজিগনেটেড সরকারি কলেজে অ্যাডমিশন নিতে হবে সেই রিলেটেড ইনফরমেশান ওই পোর্টালেই তোমরা পেয়ে যাবে। লগ ইন করার পর তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং ডেন্টালের ক্ষেত্রে যারা BDS-এ অ্যাডমিশন নিতে চলেছো, সেক্ষেত্রেও কিন্তু যত প্রাইভেট কলেজ আছে সেই প্রাইভেট কলেজের অ্যাডমিশন রিলেটেড সমস্ত কিছু মানে অ্যাক্টিভিটিস কিন্তু ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে হবে। এরপরে রাউন্ড 2-এর যে শিডিউল সেটা যদি দেখো, এখানে রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হবে 19th আগস্ট থেকে এবং 21st আগস্ট অবধি চলবে। ফি পেমেন্টও সেম। দেন ডকুমেন্ট ভেরিফিকেশান স্টার্ট হবে 28th আগস্ট থেকে 22nd আগস্ট অবধি চলবে। সিট স্যারেন্ডার করা যাবে 22nd আগস্টে। ভেরিফাইড লিস্ট প্লাস সিড ম্যাট্রিক্স এইগুলো পাবলিশ হবে কিন্তু 25th আগস্ট, দুপুর 12টার পরে। চয়েস ফিলিং স্টার্ট হবে সেকেন্ড শিডিউলের জন্যে, রাউন্ড 2-এর জন্য চয়েস ফিলিং স্টার্ট হবে 25th আগস্ট থেকে এবং 27th আগস্ট মিডনাইট অবধি চলবে। রেজাল্ট পাবলিকেশান হবে 1st সেপ্টেম্বরে। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট পাবলিশড হবে 1st সেপ্টেম্বরে। এবং রিপোর্টিং টু কলেজেস ওই সেম ব্যাপার, এখানেও কিন্তু মাথায় রাখবে সরকারি কলেজের ক্ষেত্রে তো যে যার
সরকারি কলেজে সেখানেই অ্যাডমিশনের সমস্ত ব্যাপারটা হবে বা রিপোর্টিং যা হবে সব সেই সব কলেজে হবে। কিন্তু প্রাইভেট কলেজে যারা অ্যাডমিশন নিতে চলেছো তাদের ক্ষেত্রে কিন্তু ডেজিগনেটেড কোনো একটা সরকারি কলেজের নাম দেওয়া থাকবে, সেখানে গিয়ে কিন্তু অ্যাডমিশন রিলেটেড সমস্ত অ্যাক্টিভিটিস হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। এবং সেই রিপোর্টিং টু কলেজেস সেটা চলবে, সেটা স্টার্ট হবে 2 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর অবধি। এরপরেই 3rd রাউন্ড স্টার্ট হবে। 3rd রাউন্ডের রেজিস্ট্রেশন প্লাস ফি পেমেন্ট কিন্তু 9th থেকে 11th সেপ্টেম্বর অবধি চলবে, ওকে। দেন ডকুমেন্ট ভেরিফিকেশান 10th থেকে 12th সেপ্টেম্বর অবধি হবে। সিট সারেন্ডার হবে 12th সেপ্টেম্বরে। ভেরিফাইড লিস্ট প্লাস সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে 13th সেপ্টেম্বরে। চয়েস ফিলিং স্টার্ট হবে 13th সেপ্টেম্বরে এবং 15th সেপ্টেম্বর মিডনাইটে ক্লোজ হয়ে যাবে। রেজাল্ট পাবলিশ হবে, রাউন্ড 3 এর রেজাল্ট পাবলিশ হবে 19th সেপ্টেম্বরে এবং রিপোর্টিং হবে এই ডেটগুলো দেখো 28th, 22nd এবং 23rd সেপ্টেম্বর, ওকে। দেন অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড, একদম শেষের দিকে যে স্টে ভ্যাকেন্সি রাউন্ড, আপাতত এই কটা রাউন্ডই দেওয়া আছে। এরপরে যদি প্রয়োজন হয় আরও রাউন্ড বাড়তে পারে, সেগুলো তো অবশ্যই তোমরা সেই পোর্টালে মানে নোটিফিকেশান পেয়েই যাবে। রেজিস্ট্রেশন প্লাস ফিস পেমেন্ট, দেখো অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডের যে রেজিস্ট্রেশন প্লাস ফিস পেমেন্ট কিন্তু ওই 25 সেপ্টেম্বরে স্টার্ট হবে, 26 সেপ্টেম্বরে ক্লোজ হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশান 26 থেকে 27 সেপ্টেম্বর অবধি চলবে। সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে স্টে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য 27th সেপ্টেম্বরে। চয়েস ফিলিং সেটা কিন্তু 27th সেপ্টেম্বরে স্টার্ট হবে, 28 সেপ্টেম্বরে ক্লোজ হয়ে যাবে। দেন রেজাল্ট পাবলিশ হবে কিন্তু 1st অক্টোবরে এবং রিপোর্টিং যেটা সেটা চলবে কিন্তু 2nd অক্টোবর থেকে 3rd অক্টোবর অবধি। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, দেখো কিছু জিনিস আরও যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো তো তোমরা অবশ্যই সেই পোর্টাল থেকে পেয়ে যাবে, তাও যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট দেখো, ফলো এক্স্যাক্ট ডেটস অ্যান্ড সার্ভার টাইমস। সার্ভার টাইম বলে লেখা থাকে, দেখবে প্রতিটা জায়গায় ডেডলাইনে ব্যাকেটে সার্ভার টাইম দেওয়া থাকে, সেই সার্ভার টাইমটাই ফলো করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান ইজ অফলাইন, নট ফর এনআরআই কোটা। এনআরআই কোটা ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশানের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু অফলাইনে হবে। এবং কার জন্যে কোথায়, মানে কোন কলেজে গিয়ে বা কোন জায়গায় গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কার কার ক্ষেত্রে, সেটা কিন্তু সে তার লগ ইন পোর্টালে ঢোকার পর, মানে তার নিজস্ব যে পোর্টাল, মানে তার নিজস্ব যে লগ ইন ক্রেডেন্সিয়াল সেগুলো দিয়ে ঢোকার পরই তারপরই সে জানতে পারবে। অনলি ভেরিফাইড ক্যান্ডিডেটস ক্যান ফিল চয়েসেস। ভেরিফিকেশানের পরেই কিন্তু এই চয়েস ফিলিংয়ের ব্যাপারগুলো হবে। মানে আগে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, দেন যে তোমার ব্যাঙ্ক ডিটেলস এগুলো দিতে হবে এবং ব্যাঙ্ক ডিটেলসের জন্য ব্যাংকের কোনো পাসবুকের ছবি বা ক্যান্সেল চেকের ছবি এগুলো আপলোড করতে হবে। দেন অবশ্যই ফিস পেমেন্ট করতে হবে, রেজিস্ট্রেশনের যে ফিস। তারপরে কিন্তু ওই ভেরিফিকেশান করার জন্য যে তোমাদের যেতে হবে সেই জায়গাটা প্রেফারেন্স নিয়েও তোমাদের প্রশ্ন করা হবে, সেই প্রেফারেন্স ওয়াইজ তোমাদের কিন্তু একটা করে ওই রকম ডকুমেন্ট ভেরিফিকেশান সেন্টার অ্যাসাইন করা হবে এক একজনকে। তো সেই ওয়াইজ সেখানে গিয়ে ডকুমেন্টগুলোর হার্ড কপি কিন্তু সেখানে নিয়ে যেতে হবে, তার সঙ্গে অবশ্যই ফটোকপিজও নিয়ে যাবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশান সাকসেসফুলি হওয়ার পর তারপরই কিন্তু এই চয়েস ফিলিং অমুক তমুক এই সমস্ত ব্যাপারগুলো করতে পারবে। ফি পেমেন্ট মাস্ট বি ডান অনলাইন বিফোর ভেরিফিকেশান। অ্যাডমিশন অনলি আফটার ভেরিফিকেশান প্লাস পেমেন্ট প্লাস বন্ড সাবমিশন। এই ভেরিফিকেশান, পেমেন্ট এবং বন্ড সাবমিশনের পরেই কিন্তু অ্যাডমিশান সম্ভব হবে, ওকে। ফাইনাল নোটস দেখো, বুকমার্ক www.wbmcc.nic.in, একদম এই পোর্টালটা থেকেই সব কিছু হবে। সো এই পোর্টালটাকে বুকমার্ক করে রাখো। আমি এক্স্যাক্ট একদম যে পোর্টাল, মানে যে লিঙ্কে গেলে তোমরা ওই রেজিস্ট্রেশনের পেজটা পাবে, সেই তার যে লিঙ্ক সেটাও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কটাকেও বুকমার্ক করে রাখবে। কিপ অল ডকুমেন্টস রেডি, যত রকম ডকুমেন্টস আছে যে হার্ড কপিগুলো সেগুলো সব রেডি রাখো এবং প্রতিটা হার্ড কপির একটা দুটো করে ফটোকপিও করে রাখো, মোবাইলে স্ক্যান করে মোবাইলে রেখে দাও, প্লাস জেরক্স কপিও রেখে দাও। ফলো অল ইনস্ট্রাকশন পার কোটা, স্টেট, প্রাইভেট, এনআরআই। সরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু এখানে অনলি স্টেট কোটাটা প্রযোজ্য, আর প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু স্টেট কোটাও প্রযোজ্য, ম্যানেজমেন্ট কোটাও প্রযোজ্য এবং এনআরআই কোটাও প্রযোজ্য। এবং প্রাইভেট কলেজের ক্ষেত্রেও কিন্তু মাথায় রাখবে ওই স্টেট কোটা হোক, ম্যানেজমেন্ট কোটা হোক এবং এনআরআই কোটা হোক, যাই হোক সবই কিন্তু ওই কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়েই তোমাদের আসতে হবে, ওকে। আমি এর আগেই একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে একদম স্টেপ বাই স্টেপ কীভাবে কাউন্সেলিং প্রসেস চলবে তার প্রতিটা স্টেপ নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওর লিঙ্কও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটাও দেখে নিতে পারো, তাহলে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে। বাড়িতে বসেই যে যার নিজের বাড়িতে বসে নিজের ল্যাপটপ বা কম্পিউটারে বসেই কীভাবে এই পুরো কাউন্সেলিং প্রসেসটা কমপ্লিট করতে পারবে সেইটা নিয়ে একটা কমপ্লিট গাইডেন্স পেয়ে যাবে। এবং এছাড়াও এরপরেও যদি এই কাউন্সেলিং রিলেটেড কোনো কনফিউশন থাকে
বা আরও কিছু এক্সট্রা তথ্য জানার থাকে তাহলে অবশ্যই নিচে যে নাম্বার স্ক্রল করছে সেখানে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলেও তোমরা এই কাউন্সিলিং রিলেটেড অনেক তথ্য পেয়ে যাবে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।